আসসালামু আলাইকুম, আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি এখানে কাতল মাছ এবং কাতল মাছ আর কাতল মাছের ডিম দিয়ে একসাথে, মাছের ডিম দিয়ে একসাথে দুটো রান্না করব। শুধু শুধু মাছের ডিম না দিয়ে ভাবলাম এর মধ্যে একটু মাছটাও দিয়ে দিই, কেমন হয় দেখি। এভাবে মাছের ডিমটা রান্না করলে আসলে অনেকটাই মজা লাগে এবং খেতেও বেশ ভারী টেস্ট হয়। আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মাছটাকে আমি একটু, মাছের ডিম আর মাছটাকে একসাথে ভিনেগার, লেবুর রস আর লবণ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রাখছিলাম। তারপরে আমিও এটা থেকে সুন্দর করে ধুয়ে তারপরে মশলা কষায় ওর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে মাছের ডিম কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে বেশ ভালোই লাগে, একদম অতটা ভালো তাও না, একটু ভালোই লাগে। আর রান্নাটা সুন্দরভাবে করতে পারলে সব কিছুই ভালো লাগে, খেতেও অনেক স্বাদ হয়। আমি এখানে পরে টমেটো দিয়ে দিচ্ছিলাম, কারণ টমেটো না দিলে পরে আমার কাছে ভালোই লাগে না। তার পাশে পুঁই শাক ভাজি করতেছি। এই পুঁই শাকটা আমার বোন আসছিল বেড়াতে, তার ক্ষেতের থেকে আমাকে জন্য নিয়ে আসছিল, সেটাই আমি আজকে ভাবলাম যে না করেই ফেলি। তার জন্য এখানে পুঁই শাকটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি মাছের ডিমটাও রান্না করতেছি। মাছের ডিমটার মধ্যে ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে দেবো। এর মধ্যে আমার ফ্রিজে ধনিয়ার পাতা ছিল, আমি ধনিয়ার পাতা ডিপ থেকে বের করে নিয়ে এসে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি বেশ অনেকটা ঝোল কমে যাচ্ছে, রান্নাটাও প্রায় শেষের দিকে। টমেটো দেওয়ার কারণে কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, একদমই সুন্দর দেখতে হয়ে গেছে এবং খেতেও বেশ মজা হবে। পুঁই শাকটাও প্রায় শেষের দিকে একদমই বাগার দেওয়া হয়ে গেছে। আমি এখানে শুকনো মরিচ দিয়ে বাগার দিলে পর আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য আমি শাক কোনো সময় ভাজি করতে গেলে শুকনো মরিচটা দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করি। রান্নাটা কেমন হলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং যদি ভালো হয় একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একটু ভুলবেন না। একে অপরকে সাপোর্ট করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটাই কামনা করি। আমার শাকটা পুরো একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে এখনও নামিয়ে ফেলবো। আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।